যে আমরা ঘরবাড়ি দেখালাম কিন্তু প্রাইস বললাম না। তো এখন এই ভিডিওতে হচ্ছে প্রাইস বলে দিচ্ছি। এখানে রেডি হয়ে গেল পেস্ট্রির জন্য কিমাটা। বাইরে আসছি তো ভাবলাম আয়া দাইলে খিদা লাগছে, যে আমাদের রান্না শেষ লাগতেছিল। তো আপনাদের ইব্রাহিম ভাই বললে একটু আলু দিয়ে দিতে, সো 2 পিস আলু দিয়ে দিয়েছি। 76.45 তো মানে যেহেতু হঠাৎ করে যাওয়া হচ্ছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি শপিংয়ে চলে আসছি, কারণ আপনাদের ইব্রাহিম ভাই বাংলাদেশে যাবে। বাড়ি এই 2-3 দিন তো বাড়ি দেখালাম, বাড়ি দেখলেন ইনশাল্লাহ। বাড়ির ভিডিও, আমাদের নিজেদের যে বাড়িটা হবে সেটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু আজকে আমি দেশের শপিংয়ে আসছি। সো চলেন ভিডিওটা এখান থেকে শুরু করি। অনেকদিন পরেই আসছি টাউন সেন্টারে। আগে শপিংয়ে টুকটুক করে ঘুরতে ভালো লাগতো, কেনাও হতো, কিন্তু এখন প্রয়োজন ছাড়া আসা হয় না। প্রথমেই আমি হচ্ছে টিকে ম্যাক্সে যাব, কারণ একটু কি কিনতে হবে যেন, ব্রাশ কিনতে হবে, হেয়ার ব্রাশ, তারপরে আমি আরও টুকিটাকি কী যেন দেখবো। তো ভাবলাম আসছি যখন টাউন সেন্টারের এই টিকে ম্যাক্সে আসাই হয় না, তো একটু দেখেই যাই। একটা জুতা কিনলাম দীপের জন্য। এখানে কি কি আছে, সামার কালেকশন, তো প্রাইমারকে অনেক কিছু আসছে, কিন্তু এখন আসলে দেখার টাইম নেই, কারণ তাড়াহুড়া করে শপিং শেষ করে যাইতে হবে। আয়াদাহিলের খিদা লেগে গেছে, বাইরে আসছি তো ভাবলাম আয়াদাহিলের খিদা লাগছে, যেহেতু ওরা গাড়ির ভিতরে চিজ অ্যান্ড অনিয়ন পেস্ট্রি খেয়ে ফেলবে, তো 2টা চিজ অ্যান্ড অনিয়ন পেস্ট্রি নিয়ে নিচ্ছি। বাইরের থেকে তাড়াহুড়া করে আসছি, এখন রান্না করতে হবে। রান্না করার পরে খাওয়া দাওয়া হবে। আগে এগুলো ধুয়ে নিই, সকালে জাস্ট নাস্তা করে সবকিছু এভাবে রেখে চলে গেছি। আয়াদাহিল এখন একটু পেস্ট্রি নিয়ে আসছিলাম, যে ওইটা খেয়ে এখন একটু রেস্ট নিচ্ছে। আমি ততক্ষণে রান্না শেষ করে ফেলবো, আপনাদের ইব্রাহিম ভাইও কাজ থেকে এসে খাবে। আজ কয়েকদিন পরে রান্না করব, তো এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি আলু ভাজি করার জন্য। আহের আলু ভাজি খাবে। আর এখানে কচুরমুখী দিয়ে মাছ দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে। হ্যাঁ, চুল কাটা আসছো আহিল? আসো দেখি। আহিল চুল কাটাইতে গেছিল। It's not good. It's good. Good? Yeah, it's just that You I like my corso? old one. Yeah, it's just that I like my old one better. ওকে, চল মামা রান্না করি। আহিল শাওয়ার করতে হবে তো। Yeah, can you just turn on the water and then I'll do it myself? ওটা আগে ড্রেস খুলে বাথরুমে যাও, গ্লাস খোলো। মাছ থেকে মুখির জন্য মাছটা একটু ভেজে নিই। এখানে মুরগির গোশটা বসায় দিয়েছি। আজকে আলু টালু কিছু দিব না, শুধু মুরগির গোশ রান্না করব। আর এখানে মুখি রান্না করার জন্য মশলা কষায় ফেলছি, মাছটাও মচমচে করে ভেজে নিচ্ছি। আমাদের এক একজনের খাওয়া এক একটা। আহিল খাবে হচ্ছে আলু ভাজি দিয়ে ভাত, আয়াত খাচ্ছে রামেন ঝাল ঝাল। Oh, I can't wait to have it. I love it. তুমি এটা লাইক করো? I love it. Bismillah. গুড। সল্ট লাগবে। আমাদের রান্না শেষ না হতো তো আমাদের খাওয়াও শেষ। গরম গরম খেতে ভালোই লাগে। আর এই তো অনেকদিন পরে রুই মাছ দিয়ে মুখি দিয়ে রান্না করছি। বেশিরভাগ সময় তো আমরা চিংড়ি আর ইলিশ দিয়ে করি, বাট রুই মাছ দিয়েও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর এখানে যে মুরগির গোশটা রান্না করছি, লাস্টে আলু দিতে চাইছিলাম না, বাট একটু লবণ বেশি লাগতেছিল, তো আপনাদের ইব্রাহিম ভাই বললে একটু আলু দিয়ে দিতে, সো 2 পিস আলু দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ রান্না বাড়া খাওয়া দাওয়া সব শেষ। এখন যেটা করতেছি সেটা হচ্ছে যে পেস্ট্রির জন্য কিমাটা রেডি করতেছি। আর একটা চা নিয়েছি। এত ব্যস্ততায় সময় যাচ্ছে, মানে কোনোটাই আসলে ঠিকভাবে পারছি না। এটা কোন দিন থেকে আমি রেডি করে রাখছি,
কিন্তু বাচ্চাদের যে একটু পেস্ট্রিটা করে দেবো সেটার সময়ই হচ্ছে না। ভাবলাম যে না আর না, ওদেরকে একটু বানাই দিব। তো এখন আমি পেঁয়াজ, এই কয়েকদিন পেঁয়াজ দিইনি, শুধু মশলা দিয়েই এটাকে প্রতিদিন জাল দিয়েছি। বাট একদিক থেকে ভালো হয়েছে, আর গন্ধটা নাই। এখন আমি পেঁয়াজ দিয়ে এটাকে আরেকটু ভাজবো। এরপরে লবণ চেক করব, আর কম মানে 1টা কি 2টা কাঁচামরিচ দিব, তাহলে আহিল খেতে পারবে, নাহলে আহিল বেচারার অনেক ঝাল লেগে যায়। এখানে রেডি হয়ে গেল পেস্ট্রির জন্য কিমাটা। এটা রাখবো এখন এইভাবেই, ঠান্ডা হওয়ার জন্য রাখবো। আর জাস্ট এরকম করে দিই। মনে হচ্ছে কতদিন পরে রান্না বাড়া খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতেছি। তা আহিল হচ্ছে দুপুরবেলায় আলু ভাজিতে ভাত খেয়েছে, এখন খাবে হলো কি দিয়ে আহিল? চিকেন দিয়ে। আর এখানে কেক খাইছে কেমনে, একটার পর একটা কাজ আমার আছেই তো আছেই। এখানে তো মানে যেহেতু হঠাৎ করে যাওয়া হচ্ছে, তেমন আর কি জাস্ট ফ্যামিলির জন্যই, ফ্যামিলি বলতে আমার ননদদের জন্য আর মামনির জন্য একটু টুকিটাকি জিনিস পাঠাচ্ছি। বাট পাঠাচ্ছি বলতে কি, যেটা বলছে আর কি, যে এটা চাই। দীপ একটা জুতার কথা বলছে, তো ঈদে তো সেই দেয়াই লাগে। তার ভাবছি যে ঈদে এখান থেকে চাইছে, যেহেতু এখান থেকে দিয়ে দিই। তো এই জুতাটা পছন্দ হয়েছে, এটা দিয়ে দিব এই আর কি। সো আরো কিছু কিছু শপিং আছে যেগুলো কালকে করব, বাট লাগেজটা আজকে মোটামুটি গোছানো ট্রাই করব। তুমি কি নিউ হাউসের জন্য এক্সাইটেড আহিল? এই হাউস মিস করবা? কি মনে হচ্ছে তোমার, মানে কি ফিল হচ্ছে বলো? I mean, like, there's more cool. I'm not saying this house is bad, but there's more cool things in that house, and we're allowed more stuff in that house because we're gonna buy it. কেন তুমি কি এটার জন্য বেশি এক্সাইটেড যে তোমার নিজের রুম হবে, লাইক তোমার নিজের রুম হবে, এটার জন্য বেশি এক্সাইটেড? মানে মেয়ে ভাইয়ের আলাদা রুম, তোমার আলাদা রুম, এটার জন্য? No, you can't. তুমি কোনটা নিতে চাও? তুমি এখন আহিল ডিসাইড করবে আহিল কোন রুম নিতে চাই। The big one. বিগ ওয়ান? ওকে যাও, হাউস হয়ে গেলে বিগ ওয়ান। You still have to share. ওকে, হাউস হয়ে গেলে দেন তোমার আর মেয়া ভাইয়ের তুমি বিগটা নিবা। ওকে ওকে, যাও এখন বেডে চলে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, It's the same. Who knows? ওকে যাও যাও যাও, বেডে যাও। সবাইকে আল্লাহ হাফেজ বলে যাও। I love this. একটু কাপড় বাছাবাছি করছিলাম। প্রত্যেকবার যেটা হয়, অলরেডি কিন্তু আমি মানে কয়েক বিন কাপড় হচ্ছে চ্যারিটিতে দেয়া হয়েছে। আমাদের এখানে চ্যারিটি বলতে আমরা মসজিদে দিয়ে আসি, তো মসজিদ থেকে ওনারা যেখানে যেখানে দেওয়ার দরকার দেয়। কাপড় ফেলতে গেলে মনে হয় কি না এটা দরকার এটা দরকার। তো আমি এখন এখানে কাপড় এগুলো ফেলবো না, এগুলো জাস্ট আমি বিন ব্যাগে ঢুকাবো। তো এখন আমি এইটা করতে যে দেখলাম সেম এই ব্লেজারগুলা আমিও একটা বেঞ্জিরও একটা আনছিলাম লাস্ট ইয়ার, না আমরা কোনবার যেন গেলাম ইয়েতে, তখন আনা হয়েছিল। কিন্তু আসলে কারোর বেঞ্জির পরছে কিনা আমি জানি না, বাট আমারটা তো আমি এখনো পরি নাই, কারণ আমি যেই লং ড্রেসের সাথে পরবো দেখে আনছি সেটা এখনো পরা হয়নি। ইভেন এই যে এই একটা ড্রেস শিন থেকে আনছিলাম, এটা একেবারেই নতুন, এখনো পরি নাই, মানে লাস্ট 2 সামার চলে যাইতেছে এরকম। এখনো আমি 3টা খুঁজে পাইলাম যেটা আমি এখনো পরি নাই, 3-4টা। সো ইনশাল্লাহ এগুলোর থেকে নেক্সট তো সামার আসতেছে, ইনশাল্লাহ পরা হয়ে যাবে। আর এই শাড়িটা হচ্ছে আমার পেজ থেকে যে দিশা শাড়ি হাউস, মানে কয়েক বছর আগের শাড়ি। তো শিফন মানে পিওর শিফনের ফ্লোরাল যে শাড়িগুলো উঠছিল খুব বেশি, এগুলো খুব চলছিল। তা আমি অনেক আনছিলাম, আলহামদুলিল্লাহ সব বিক্রি হয়ে গেছে। এবং যেটা যেটা পছন্দ ছিল আমার পছন্দ হয়েছিল বা আমাদের বাসার সবাইকে একটা একটা করে দিচ্ছিলাম, আর আমি এটা রাখছিলাম। সো এটা এখনো পরি নাই, সো ইনশাল্লাহ একদিন পরবো, কবে পরবো জানি না, বাট পরবো। আর একটা কেটে আমরা ড্রেস বানাইছিলাম। সো যাই হোক না কেন, এই শাড়িটা আমার খুবই পছন্দ, কিন্তু এখনো একদিনও পরিনি, ইনশাল্লাহ পরবো যে কোনো একদিন। এখানে দেশের গোছগাছ চলতেছে। কি সাহস বাবা, একা একা বাংলাদেশে চলে যাচ্ছে। আমি জীবনে আমি একাই বাংলাদেশ থেকে ইউকে তে আসছিলাম, বুঝছো?
সেই দিন আর এই দিন কি এক? জি, তখন আমার বয়স ছিল 18.5 কি 19। 12 বছর 19, 18.5 19। আমি একটা পিচ্ছি ছেলে একা একাই ইউকে তে আসছি, বুঝছো? তো তুমি আমাকে বললো না আমার কি সাহস। এখন আমি 40 ছুঁই, বুঝছো? এখন আমি বুড়ার কাতারে। বাংলাদেশে যার গোছ গাছ। আচ্ছা আমি যাইগা। তো তুমি তো যাও এনি টাইম, হু কেয়ারস? ইনশাআল্লাহ ভেরি সুন। এইবারকার লাগেজগুলো কিন্তু বহুতবার বাংলাদেশে গেল। কি কপাল, হ্যাঁ? পাসপোর্ট নাই, কিছু নাই, টুস টুস করে বাংলাদেশে চলে যায়। আচ্ছা এটা নিয়ে নিচে নামতে হবে, নিচে ওই লাগেজটা গুছাইতে হবে। নিচে তো একটা হ্যান্ড লাগেজে তো আরো কিছু যাবে। হ্যাঁ কাপড় আছে, এগুলো আমি উপরে নিতে হবে, মানে বিন ব্যাগে ঢুকাতে হবে। আর আচ্ছা এটা লাগাই আগে, ঠান্ডা লাগে। এখানে এটা আমার জন্য। এটা আমার চুলে ধরবে? কেন ধরবে না? এটা সফট মনে হচ্ছে। বেশি শক্ত ভালো না, সফটই তো ভালো। এই যেটা হবে না? হ্যাঁ হবে, সুন্দর হবে, সুন্দর হবে। আচ্ছা তাহলে এখন লাগেজ খুলতে হবে। আর এই যে আমি এইভাবে টেপ মারছি। ঠিক আছে, ওয়েল ডান। কারণ যেহেতু হঠাৎ করে যাচ্ছে আপনাদের ইব্রাহিম ভাই, তেমন কোনো তামঝাম নাই, একা মানুষ। আর বছরে 3-4 বার 5 বার 10 বার দেশে গেলে আর আসলে এত কিছু পরিবারের জন্য লাগে না। কম বেশিতে সবাই যাওয়া আসার ভিতরেই থাকে, দেওয়া হয়। কয় কেজি হয়েছে? 76, 45, 95, 10। ও বেশি হয়নি তো, একটাতে 23 কেজি যাবে। আরো কিছু জিনিস আছে যেগুলো কালকে কিনে নিয়ে এসে ফাইনাল ওজন মাপা হবে। 4.5 কেজি ঢুকাতে পারবা শেষ। সেটা হচ্ছে যে সবার খুব মানে সবার অনেক বেশি প্রশ্ন যে আমরা ঘর বাড়ি দেখালাম কিন্তু প্রাইস বললাম না। তো এখন এই ভিডিওতে হচ্ছে প্রাইস বলে দিচ্ছি। আর প্রাইস আমাদের সবারই একটা বাজেট থাকে, আমাদেরও একটা বাজেট ছিল। আর মন চাইলেই আমরা আসলে এখানে মানে অনেক দামি নিতে পারবো না, কারণ সবকিছুর এদেশে একটা সিস্টেম থাকে, সেই সিস্টেম আমাদেরকে চলতে হবে। তো আমরা আর কি মূলত বাড়ি দেখছি হলো 350,000 থেকে শুরু করে 400,000-এর ভিতরে। তো আমরা যতগুলো বাড়ি দেখছি আমরা সবগুলো দামে ইন বিটুইন 350 থেকে 400,000 পাউন্ড। ওকে, এখন অনেকে দু একজন এসে বলবেন বাংলা টাকায় কত, এটা তো মহা 1 পাউন্ড ইকুয়াল টু 150 টাকা। সো আপনারা 1 পাউন্ড ইজ ইকুয়াল টু 150 টাকা। আসলে কি ওই অনেকেই জিজ্ঞাসা করে যে বাংলাদেশি কত টাকা, অনেক জিনিস আছে ওইভাবে বলা যায় না, কারণ এভরিডে হচ্ছে কারেন্সি চেঞ্জ হতে থাকে। তো আপনারা এখন একটা হিসাব করতেছেন, কালকে যদি আরো বেশি হয় তা বেশি হয়ে যাবে। 400,000 যদি 400,000 পাউন্ড হয়, এটাতে 6 কোটি টাকা হয়। ওকে, 400,000 পাউন্ড ইকুইভ্যালেন্ট টু 6 কোটি টাকা। বুঝাইতে পারলাম? আমরা 350 থেকে 400,000। আচ্ছা আমাদের অত কিছু বলার দরকার নেই, আমরা যেখানে আছি সেখানকারটাই বলি, বাদ বাকিটা বলে লাভ নেই, কারণ এটা হচ্ছে কম বেশ হতে থাকে। সো আমরা যে বাড়িগুলো দেখছি মোটামুটি যতগুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং আমরা সবাই মিলে যে বাড়িগুলো দেখেছি সেই বাড়িগুলো ছিল হলো 350 থেকে 400,000 পাউন্ডের ভিতরে। সো ইনশাল্লাহ এর ভিতর থেকে একটা বাড়ি আমাদের পছন্দ হয়ে গেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে সেটাও শেয়ার করবো যে কোন বাড়িটা আমাদের পছন্দ হয়েছে। হলে এটাতে কিছু প্রসেসিং আছে, এভরিথিং গোজ থ্রু হলে আপনাদেরকে অবশ্যই রিভিল করবে। ইন দ্য মিন টাইম আমরা একটু বিজি, আমাদের সাম আদার থিংস আছে সেগুলো করতে থাকি। আর একটা বিষয় আমি বলি, আপনারা অনেকেই আপনাদের মূল্যবান মতামত দিয়েছেন যে এই বাড়িটা ভালো, এটা ভালো, ওটা ভালো। আর আমরাও আপনাদের মতামতকে মূল্যায়ন করি, সবাই সবার জায়গা থেকে বলছেন। আমাদেরও কিছু রিকোয়ারমেন্টস আছে, লাইক পার্কিং, একটা বাড়িতে পার্কিং থাকতে হবে, এনাফ স্পেশিয়াস হতে হবে, এনাফ বেডরুমস থাকতে হবে, আবার কতটুকু কাজ লাগবে, বাড়িটার পোটেনশিয়াল আছে কিনা, এটা ভবিষ্যতে ভালো কিছু বানানো যাবে কিনা, এখানে অনেক কিছু ইনভলভ থাকে। সো সবকিছু মিলিয়ে যেটা আমাদের জন্য মোস্ট সুইটেবল হবে আমরা সেটাই নেওয়ার
চেষ্টা করব। আর একটা কথা বলি, ফর এক্সাম্পল আমার রিকোয়ারমেন্টস পার্কিং, স্পেশিয়াস বেডরুম এন্ড দিস আর রিকোয়ারমেন্টস গার্ডেন, গ্যারাজ, সামার হাউস, সবকিছু আমরা পাবো না। তারপরেও আমরা এমন একটা পোটেনশিয়াল হাউস নিতে চাই যেটাতে আমরা ভবিষ্যতে চাইলে আমরা সবকিছু কিছুটা নিজেদের মতো করে বানিয়েও নিতে পারবো। আর ইউকে তে সবচেয়ে একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, ইউকে তে না, আপনি পৃথিবীর যেই প্রান্তেই যাবেন আপনি একটা হাউস কিনতে পারবেন কিন্তু হোম কিনতে পারবেন না। হোম হলো আপনার হোম, মানে আমার বাড়ি, আমার ঘর। আপনি হাউস কিনে নিজের ঘর বা নিজের হোম, ইউ বাই এ হাউস মেক ইট হোম, মানে কথাটা এরকম হবে। সো আপনি একটা হাউস কিনে নিজের হোম বানিয়ে নেবেন। যেমন আমরা এই বাড়িটা ভাড়া থাকছি, এটাকে আমরা আমাদের হোম বানিয়ে নিয়েছি। এটা কিন্তু ভাড়া বাড়ি, কিন্তু আমাদের নিজেদের বাড়ি আমরা বানিয়ে নিয়েছি তিলে তিলে। তো এরকম ঠিকই যখন কিনবো ঠিক ওই রকম আমাদেরকে বানিয়ে নিতে হবে, সবকিছু পাবো না। তারপরে যেটাতে আমরা মোস্ট অফ দ্য থিংস পাবো আমাদের বাজেটের মধ্যে, আমরা সেটাই নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যেটা হচ্ছে বলি যে এখানে প্রত্যেকটা রোডের যে বাড়িগুলা যেমন থাকে সেই বাড়িগুলা মানে ওই রোডের সব বাড়ি একই রকম থাকে। তো ওইগুলো দেখার থাকে যে আমরা পরবর্তীতে চাইলে এখানে যে লফট থাকে ওখানে রুম বানাতে পারবো কিনা, পারমিশন পাবো কিনা। অনেক জায়গার আছে যে পারমিশন পাওয়া যায় না, আমি চাইলেও আমি হচ্ছে একটা লফটের রুম করতে পারবো না। আমি চাইলে একটু গার্ডেনে একটু জায়গা বাড়ায় তারপরে আমার গার্ডেনের মানে কিচেন বা ডাইনিং এর কাজ করাতে পারবো না। সো অনেক কিছু দেখার আছে। সো সব কিছু দেখার পরে যেটা মনে হবে যে না এটা করতে পারবো বা এটাতে আমি পরবর্তীতে কাজ করালে এরকম হবে, সো সেটাই নিব। তো আপনারা যে কয়েকটা বাড়ি বলছেন মাথায় আছে, তবে হলিডে হাউসের কথা বলি, ওই বাড়িটা দেখতে টিপটপ, অনেক সুন্দর, কোনো সন্দেহ নাই যে সুন্দর না, খুবই সুন্দর, কিন্তু ওটা আসলে আমাদের জন্য না, ওটা একেবারে সিঙ্গেল যারা বা হাজবেন্ড ওয়াইফ যারা তাদের জন্য খুবই পারফেক্ট। আর ওটা খুবই চিপাচাপি বা এই মানে রুমগুলা খুবই ছোট, ইভেন সিস্টেমটা একদমই ভালো না। ওটা কারো যদি সেকেন্ড হাউস হয় তাহলে ঠিক আছে, ওটা কারো আসলে হোম হইতে পারে না। মানে ওই বাড়িটা যথেষ্ট সুন্দর, এটা আসলে কেউ যদি তাদের সেকেন্ড হাউস হিসাবে কিনে তাহলে কিন্তু ঠিক আছে, নট ফার্স্ট হাউস। এটা আমার মতে যদি ফ্যামিলি হয় আর কি, কেউ যদি ফ্যামিলি নিয়ে থাকে এটা আসলে আমি ওই তো বললাম, ইভেন হাজবেন্ড ওয়াইফ যদি থাকতে চাই যে না আমাদের কোনো আলাঝালা নাই, আমরা জাস্ট এখন অবসর হয়ে গেছি, আমাদের এরকম একটা ঘর দরকার, গার্ডেনে বসে শুধু চা খাবো আর পাখির ডাক শুনবো, তাহলে ঠিক আছে। কিন্তু আমার তো ছেলেরা বড়, প্লাস হচ্ছে আমার ঘরে লোকজন আছে, বা আমার একটু আসলে খোলামেলা দরকার, একেবারে হলিডে হাউস দরকার না। সো এই জন্য আর ওই বাড়িটা হচ্ছে না, এটা সবাই 100% শিওর থাকেন। আর একটা যেটা বলছেন যে গতকালকে ভিডিওতে প্রথম যে বাড়িটা দেখাইছি যে অনেক বড়, কিন্তু অনেকেই বলছেন যারা বুঝেন বা জানেন যে ওই বাড়িতে আসলে প্রচুর কাজ লাগবে। আমি একটা বাড়ি 350 দিয়ে 360 দিয়ে নিলাম, বাট ওইখানে আমাকে মানে আবারও 100-এরও উপরে চলে যাবে। আমরা বলি 100, বাট আসলে 100-এর উপরে কাজ করালে 100,000 পাউন্ড লাগবে, তারও উপরে লাগবে আমার কাছে মনে হয়, কারণ ওটা প্রচুর কাজ আছে। হ্যাঁ, ঘরটা অনেক সুন্দর, রাজকীয়, এবং কাজ করালে ঘরটা সেই হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে আমরা ওই বাড়ি 350, 60, 70, 80 দিয়ে কিনে আবার 100 ওইখানে দেওয়া, এটা আমাদের পক্ষে সম্ভব না। ওই বাড়িটাও হচ্ছে না। আর এইভাবে হচ্ছে না করে তুমি সবগুলা বলে দিলে তো হবে না। না যেটা সবাই বলছে যে এটা সুন্দর, আমি তো বলতে হবে না যে এটা কেন নিচ্ছি না বা কেন হবে না। সো এটা আমি বলতেই পারি। আমরা একটা আল্লাহর রহমতে যখন হয়ে যাবে সবকিছু কমপ্লিট, আমরা একটা ভিডিও বানিয়ে দিব। আপনারা যে হাউসগুলো সবচেয়ে বেশি পছন্দ করছেন, কোনটা কেন নিতে পারেন কিছু, আবার দুই একটা আমাদের বাজেটও হবে না। আমরা হিসাব মিলিয়ে দেখছি দুই একটা আমাদের বাজেটের বাইরে, তখন আমরা কেটে পড়েছি ধরেন দুই একটা বাড়ি থেকে। হ্যাঁ, আমরা অলরেডি কয়েকটা দেখার পরে না ওকে ঠিক আছে আমরা মানা করে দিচ্ছি এরকম, বা ঠিক আছে ইনশাল্লাহ সবই হবে। কিন্তু এখন এই মুহূর্তে আমরা যেটাতে আছি সেটা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে, কারণ আমার মাথার ভিতরে অনেক প্রেশার। কারণ আপনার ইব্রাহিম ভাই বাংলাদেশে চলে যাবে, পুরো সংসার আমার উপরে, ছেলেরা আমার উপরে, সামনে ঈদ আসতেছে, পার্টি আসতেছে, আল্লাহ কত কিছু। যাই হোক, তা এখন এখানেই আমি ভিডিও শেষ করি, কারণ এখনো গোছানো গাছানি আছে, এগুলা শেষ করে কালকে প্রচুর কাজ আছে, কালকে কিছু শপিং আছে, হ্যাঁ। সো আছে, তো ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করব যে আপনাদের ইব্রাহিম ভাই যাওয়ার সময় পোলাপাইন কেমনে কান্দে, কেমন মিস করে, হ্যাঁ, মানে কি যে একটা অবস্থা হবে, মানে আমি তো বুঝতে পারতেছি না। তো যাই হোক না কেন, সবাই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি। আপনারা যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।